হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম চুরি হয়ে গেছিল, চোর ধরা পড়ে গেল, কাজীর দরবারে বিচার হইল, সাক্ষী চাইলো কাজী, সাক্ষী কই? সাক্ষী আসলো, সাক্ষী দিল যেটা হযরত আলীর বর্ম। কাজী জিজ্ঞেস করলো, হযরত আলীর সাথে তোমার সম্পর্ক কি? বলছে আমি তার খাদেম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার চালাচ্ছিলেন যে কাজী, সে কাজী বললেন যে খাদেমের সাক্ষী গ্রহণযোগ্য নয়, আমি সাক্ষী গ্রহণ করতে পারলাম না। ওনার বর্ম হওয়া সত্ত্বেও বর্মটা তিনি ফিরে পেলেন না, যেহেতু শরীয়ত অনুমোদন করে না বাপের পক্ষে ছেলের সাক্ষী, বাপের পক্ষে ছেলের সাক্ষী অথবা তার খাদেমের সাক্ষী। এর নাম বিচার। এর নাম কি? বিচার, সুবিচার। আমার বাপ, আমার মা, আমার সন্তান, আমার দল, এগুলি পৃথিবীর মানুষেরা করেছে, নবীরা করে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহর নবীরা এসেছেন এই কাজটি করার জন্যই, যে দুনিয়ার বুকে তারা ইনসাফ কায়েম করবেন। আর সেই ইনসাফ কায়েম করতে গিয়ে তাদের হাতে ছিল কোরআন। কি ছিল? অন্যান্য নবীদের কাছে ছিল কি? তাদের কিতাব ছিল, যে প্রত্যেক নবীর কাছেই ওহী আসছে, কিতাব আসছে। একখানা কিতাবের অনুসরণ করেছে অনেক নবী, কখনো সহিফা এসেছে, কখনো কিতাব এসেছে। এখন কিতাব আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। কিতাব আর বলেন, কিতাব আর আসবে? কিতাব আর আসবে না, কিতাব আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক এই পৃথিবীতে আর কোন কিতাব পাঠাবেন না। কিতাব তো ভালো, আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে আর একটি বাণীও বিশ্ববাসীর জন্য পাঠাবেন না, শেষ হয়ে গেছে। কোরআন হচ্ছে সর্বশেষ কিতাব, আর দরকার নাই, কোরআন কমপ্লিট। সুতরাং অন্যান্য কিতাব আমরা বিশ্বাস করব এই জন্যে যেগুলি, যেহেতু এগুলি সব আল্লাহর কিতাব, এগুলি কার কিতাব? কিন্তু যখন মানব, তখন মানার ব্যাপারে কোরআন ছাড়া অন্য কিতাবের হুকুম আমরা মানব না। কথা বুঝে আসছে কিনা? কথা বুঝে আসছে কিনা? কোরআন শরীফ হচ্ছে চূড়ান্ত, এরপরে আর কোনো কিতাব পৃথিবীর মানুষের জন্য আসবে না। এই জন্যে কোরআন শরীফকে আল্লাহ পাক জমা করেছেন, কোরআন শরীফকে রাসূলকে মুখস্থ করার তৌফিক দিয়েছেন। আর কোরআন এটি হচ্ছে সেই কিতাব যা রাসূলুল্লাহ কোরআনের নামে যা বলেছেন সবগুলি আল্লাহর, হুজুরের বানানো কিছুই এর মধ্যে নাই। আর এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কোরআনের নামে যে কথাগুলি বলেছেন, তিনি যা বলেন, আমি যা বলতে বলি, সেই ওহী তোমাদের সামনে তিনি পেশ করেন। নিজের থেকে বানিয়ে তিনি কোনো কথা তোমাদেরকে বলেন না। যদি তিনি নিজের থেকে কোনো কথা যদি বানাতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আমার নামে যদি ঢুকিয়ে দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমি তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। আমি তার ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে কি বোঝেন? এর মধ্যে রাসূলুল্লাহর কথা আছে? নাই। এর ভেতরে আল্লাহ পাক বলছেন, উপর থেকে, নিচের থেকে, ডানের থেকে, বাঁ থেকে বাতিলের, শয়তানের প্রবেশের কোনো অধিকার নাই। যদি থাকতো এতদিনে কোরআন শরীফ নকল হইয়া যাইতো। ঠিক কিনা গণ? বলেন সত্য কিনা? দুনিয়ার এত কিছু নকল হয়, এত কিছু উল্টাপাল্টা হয়, কোরআন শরীফ উল্টাপাল্টা হয় না কেন? এই কথা কি মাথার মধ্যে ঢোকে কখন আপনাদের? এই চিন্তা কি করেন যে এত কিছু নকল হইল কিন্তু কোরআন তো নকল হয় না? মানুষের কণ্ঠস্বর নকল হচ্ছে, হচ্ছে না? হচ্ছে কিনা গণ? কণ্ঠস্বর নকল হচ্ছে, ঘি নকল হচ্ছে, ভেজাল হচ্ছে, তেলে ভেজাল হচ্ছে, বইপত্রে ভেজাল হচ্ছে, নকল আর ভেজালে বসে যাচ্ছে দেশ।
কিন্তু কোরআন শরীফের নকল নাই, ভেজাল নাই, ঠেকাই লোকে কে পাহারা দেয়? আল্লাহ 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 কোরআন শরীফকে পাহারা দিচ্ছেন। এইটাকে ভেজাল করার কোনো উপায় নাই, ভেজালের যে উপায় নাই। কোরআন যে পিওর তা যদি বুঝতে চান, বাংলাদেশ থেকে একখানা কোরআন শরীফ নিয়ে আপনি পৃথিবীর উত্তর মেরুতে যান, দক্ষিণ মেরুতে যান, আপনি কোরআন শরীফ নিয়ে আমেরিকা যান, ইউরোপে যান, পৃথিবীর যে কোনো জায়গায় খুশি যান, আর সেই দেশেও কোরআন শরীফ আছে, ওই কোরআনের সাথে বাংলাদেশের সাবানো কোরআন শরীফের সাথে একটু মিলাই দেখেন তো, কোনো পরিবর্তন পাবেন নাকি? পাবেন? পাবেন না। কারণ হচ্ছে কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন? কাজে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কোরআন আল্লাহ পাক পৃথিবীর বুকে দিয়েছেন, এই কিতাব দিয়েছেন এই কারণে যেন এই কিতাব দিয়ে গোটা জাতি তৈরি হয়ে যায়, মানুষ যেন তৈরি হতে পারে। দেখেন আমার সামনে একটা মাইক আছে, এই মাইকটা কে তৈরি করেছে? বিজ্ঞানীরা তৈরি করেছে। এই মাইক যখন কেনা হয়েছে তখন এই মাইকের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়েছে, একটা গাইড বুক দেওয়া হয়েছে, তাতে লেখা আছে এটা অপারেট কিভাবে হবে। আপনি যখন একটা ঘড়ি কিনবেন সেই ঘড়িটাও দেখবেন একটা ছোট্ট বই পাওয়া যায়, ওতে লেখা আছে এই ঘড়িটা কিভাবে তৈরি হয়েছে এবং এটাকে কিভাবে ব্যবহার করবে। রেডিও কেনেন, টেলিভিশন কেনেন, যে কোনো মেশিন কেনেন, প্রত্যেকটি মেশিনের সাথে ফ্রিজ কেনেন, এসি কেনেন, যাই কিনবেন একটা ক্যাটালগ পাওয়া যাবে, একটা বই পাওয়া যাবে। ওই বইয়ের মধ্যে লেখা আছে এটা ব্যবহারের পদ্ধতি কি। ওই পদ্ধতি অনুসরণ না করলে আপনার এই মেশিনটি ভালো থাকবে না এবং প্রপার পারপাস সার্ভ করবে না। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? তাহলে ছোট্ট একটা মাইক